হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস রিমা। আর আজকে তোমাদের সাথে আমি পয়লা বৈশাখ স্পেশাল মেকআপ লুক শেয়ার করছি। লাস্ট মোমেন্ট, যেহেতু পয়লা বৈশাখ আর মাত্র একটা দিন পরেই, তো তার জন্য তোমাদের সাথে আমি এই মেকআপ লুকটা শেয়ার করছি। মেকআপ লুক তোমাদের সাথে আমি শেয়ার করছি রেড কুর্তি পরে। তো তোমরা তাড়াতাড়ি গিয়ে আমার চ্যানেলে এই মেকআপগুলো তোমরা দেখে আসতে পারো, যাতে তোমাদের সুবিধা হবে কীভাবে তোমরা পয়লা বৈশাখে শিখতে পারবে। তো সেগুলো তোমাদের সুবিধার জন্য আমি কিন্তু চলে এসেছি মেকআপ ভিডিও নিয়ে। তো আমি কীভাবে মেকআপ লুকটা ক্রিয়েট করেছি সেটা আমি তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করেছি, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। আর একটা দিন পরে কিন্তু পয়লা বৈশাখ, তোমরা যদি এই ভিডিওটা ফার্স্ট ক্লাস পড়ে দেখে নাও, তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমার মতন একটা সুন্দর মেকআপ লুক করে কিন্তু তোমরা বেরোতে পারবে ঘুরতে। আর রাস্তায় কিন্তু সবাই তোমাদেরকে দেখবে। তো এই হলো আমার মেকআপ লুক। খুবই সিম্পল, খুবই মিনিমাল প্রোডাক্ট আমি ইউজ করে মেকআপ ভিডিওটা তৈরি করেছি। আর খুবই প্রোডাক্টগুলো যা আমি ইউজ করেছি ভিডিওতে খুবই অ্যাফোর্ডেবলের মধ্যে রয়েছে। খুবই অল্প প্রোডাক্ট ইউজ করে আমি এই লুকটা ক্রিয়েট করেছি। তো তোমরাও কিন্তু পারবে। তো তার জন্য ফার্স্ট পুরোটা দেখতে হবে, চ্যানেলটা একদম সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে দিই। চলো বসে পড়ো ভিডিওটা দেখতে। লেটস স্টার্ট। তো সবার ফার্স্টে কিন্তু মুখটা ক্লিন করে চলে আসবে। তোমরা ওয়েট ওয়াইপস ইউজ করতে পারো, ফেস ওয়াশ, ক্লিনজার, তোমাদের মন মতন কিন্তু মুখটা ক্লিন করে নেবে। নেক্সট একটা ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি, যেহেতু গরমকাল আর দিনের বেলায় একটু জেল বা লাইট ময়শ্চারাইজার ইউজ করলে ভালো হয়। তো ময়শ্চারাইজারটাকে ভালো করে স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর আমি ইউজ করছি একটা হাইলাইটিং প্রাইমার। তোমরা যে কোনো রকম প্রাইমার ইউজ করতে পারো। আর এই প্রাইমারটা ইউজ করবে স্পেশালি যাদের ড্রাই স্কিন, তারা কিন্তু একমাত্র এটা ইউজ করতে পারে। যাদের অয়েলি স্কিন, তারা কিন্তু এটা ইউজ করলেও খুব পরিমাণটা কম করবে, যাতে মুখটা কিন্তু সোয়েট হবে না। তাহলে আর এই হলো ফাইনাল। দেখতে পাচ্ছ কি দারুণ মুখটা হাইলাইটিং হয়ে গেছে না? তো নেক্সট আমি একটা কালার কারেক্টার ইউজ করে নিচ্ছি। তোমাদের যদি ইচ্ছা হয় নাও করতে পারো, করতেও পারো। যদি চোখের তলায় ডার্ক সার্কেল, পিম্পল, পিগমেন্টেশন থাকে, তাহলে কিন্তু তোমরা এরকম একটা অরেঞ্জ কালার কারেক্টার ইউজ করে নিতে পারো। বা তোমাদের কাছে যদি অরেঞ্জ লিপস্টিক থাকে, তোমরা সেটা দিয়েও কালার কারেক্ট করে নিতে পারো। তো নেক্সট একটা ফাউন্ডেশন আমি ইউজ করছি। এটা হচ্ছে মামাআর্থের ফাউন্ডেশন। খুব দারুণ ফাউন্ডেশন, খুবই ন্যাচারাল লাইট ওয়েট ফাউন্ডেশন। আর কিন্তু মিডিয়াম কভারেজ দেবে, ফুল কভারেজ দেবে না। আর গরমকালে ফুল কভারেজের দরকার মনে হয়। খুবই সিম্পল লাইট ওয়েট মেকআপ থাকলে কিন্তু মেকআপটা দেখতে বেশ ন্যাচারাল আর খুব সুন্দর লাগে। এই হলো আমার ফাউন্ডেশন লাগানো হয়ে গেছে, ভালো করে ব্লেন্ডিং করে নেবে। আর নেক্সট আমি একটা লুজ পাউডার দিয়ে ফুল মেকআপ বেসটাকে সেট করে নেব, যাতে ঘাম না হয়। ঘাম হলে যাতে মেকআপটা গলে না যায়, সেই জন্য আমি একটা লুজ পাউডার দিয়ে ভালো করে মেকআপগুলোকে সেট করে নিলাম। তো নেক্সট আমি একটু কন্ট্রোল করে নিচ্ছি ব্রোঞ্জার। এটা হচ্ছে মাইগ্ল্যামের ব্রোঞ্জার ইউজ করেছি। তোমরা করতেও পারো, বা তোমাদের ডার্ক লিপস্টিক থাকলে তোমরা সেটা দিয়ে করতে। তো নেক্সট একটা ব্লাশার ইউজ করে নিচ্ছি মাইগ্ল্যাম। গরমকালে দিনের বেলা যেহেতু একটুখানি তোমরা পাউডার প্রোডাক্ট ইউজ করবে, নাহলে কিন্তু ঘাম হবে না। চলো আইব্রোটাকে ফিল আপ করে নিচ্ছি ভালো করে। আইব্রো পেন্সিল দিয়ে, তোমরা বেশি আইব্রো করার যাদের এরকম আইব্রো আছে, তাদের তো দরকার পড়ে না করার, তা একটু সেট করে নেবে। নেক্সট চলো একটু আইশ্যাডো লাগিয়ে নিচ্ছি। চোখের ওপরটা একটু ব্রাউন ব্রাউন নিউড টাইপের আমি আই মেকআপ ক্রিয়েট করছি। তোমাদের পছন্দ মতো তোমরা করতে পারো। আর স্মোকি টাইপের, যেহেতু আমার ড্রেসটা ব্লু রয়েছে, সেই জন্য আমি চোখের নিচে কিন্তু ব্লু শ্যাডো দিয়ে নিয়েছি। তারপর একটু ব্ল্যাক কাজল পরে নিচ্ছি, সেটাকে ভালো করে স্ম্যাচ করে নেবো, যাতে সুন্দরভাবে ব্লেন্ডিং হয়ে যায়। তো চলো একটা টিপ পরে নিলাম। এই হলো আমার আই মেকআপ। তোমরা তোমাদের পছন্দ মতো করতেই পারো। আর তারপর একটু আইলাইনার দিয়ে নিচ্ছি চোখের ওপরটা, নাহলে কিন্তু ফাঁকা ফাঁকা লাগছিলো। তো মোটা করে চোখ ভালো করে এঁকে নেওয়ার পর চলো লিপস্টিকে চলে যাচ্ছি। আমি সুইস বিউটি লিপ লাইনার ইউজ করবো, আর যে কোনো লিপস্টিক আমি ইউজ করবো না। দেখতে পাচ্ছ কি দারুণ পিগমেন্টেশন না লিপ লাইনারগুলোর। আমি 3-4টে শেড ইউজ করে একটা সুন্দর একটা পিঙ্ক টাইপের লিপস্টিক শেড ক্রিয়েট করেছি। তোমরা যদি এরকম একটা লিপ লাইনারের প্যালেট কিনে নাও, তাহলে কিন্তু তোমাদের কোনো লিপস্টিক লাগবে না। তারপরে আমি অক্সিডাইজের জুয়েলারি পরে নিচ্ছি। তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাবে আমার ভিডিও তোমাদের কেমন লাগে। আর নেক্সট কি ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও। মেকআপ ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। তো অক্সিডাইজের জুয়েলারি পরলে যেন সাজটা আরও বেশি সুন্দর লাগে, তাই না? তো তোমরা পয়লা বৈশাখের গরমে কিন্তু এরকম হালকা একটা মেকআপ করে বেরোতেই পারো, তাতে খুব সুন্দর লাগবে তোমাদের দেখতে। তো ওই যে হাইলাইটিং প্রাইমারটা আমি কিন্তু হাইলাইটার হিসেবেও ইউজ করছি। এটা কিন্তু নানা রকমভাবে ইউজ করতে পারো তোমরা, খুব ন্যাচারাল একটা লুক চলে আসে। আমার চ্যানেলে কিন্তু রয়েছে আরও অনেক পয়লা বৈশাখের মেকআপ রয়েছে, রেড কুর্তি, হোয়াইট কুর্তির মেকআপ লুক। তোমরা তাড়াতাড়ি চট করে আমার চ্যানেলে গিয়ে ওই ভিডিওগুলো দেখে আসতে পারো। রয়েছে কিন্তু আরও 2টো কিউট ওপেন হেয়ারস্টাইল, যেটা কিনা তোমরা করে এরকম সুন্দরভাবে সেজে বেরোতে পারবে। তো তাড়াতাড়ি গিয়ে ভিডিওটা দেখে এসো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটা একটা লাইক করে দিও যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে। এই হলো আমার ফাইনাল মেকআপ পয়লা বৈশাখে। থ্যাংকস ফর ওয়াচিং, সাবস্ক্রাইব নাও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। অবশ্যই কমেন্টে লিখে জানাবে মেকআপ ভিডিওটা তোমাদের কেমন লাগলো। নেক্সট কি ভিডিও তোমরা দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানো। তো তাতেই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা একটা লাইক করে দিও যদি আমার ভিডিও তোমাদের একটু হেল্পফুল হয়ে থাকে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সাবস্ক্রাইব নাও, বাই।